এসএসসি পরীক্ষা পেছানোর দাবি তুলে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল এসএসসি পরীক্ষার্থীরা এবং তার কর্মসূচির মধ্যে শিক্ষা বোর্ডগুলো অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছিল। সকল শিক্ষা বোর্ডগুলোতে অবস্থান নেয়ার কর্মসূচি ঘোষণা করেছিল এসএসসি পরীক্ষার্থীরা। তবে সকাল থেকে সেই কর্মসূচি ঘোষণা যে তারা করলেও এখন পর্যন্ত আসলে যদি বলা যায়, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসেছি, সেখানে কোনো জায়গায় আসলে এসএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের অবস্থান আমরা আসলে লক্ষ্য করিনি। এই মুহূর্তে ঠিক কেবলমাত্র আপনারা জেনে থাকবেন যে যেহেতু সরকারি ছুটি, ঈদ উল ফিতরের ছুটি চলছে, ঈদ উল ফিতরের ছুটি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকেই কিন্তু লক্ষ্য করা যায়নি এবং শিক্ষা বোর্ডের সামনে কেবলমাত্র নিরাপত্তা কর্মী যারা স্বাভাবিকভাবেই যারা অবস্থান করেন তাদের বাইরে আসলে কাউকেই কিন্তু লক্ষ্য করা যায়নি, যেমনটি আমরা দেখেছি। এবং এর প্রতিবার যদি বলা যায়, এসএসসি পরীক্ষার সময় যখনই আসে তখনই কিন্তু তারা আসলে কর্মসূচি তারা ঘোষণা করে এবং ঘোষণার পর শিক্ষার্থীরা তাদের যে দাবি সবসময় থাকে যে পরীক্ষা পেছানোর দাবিতে তারা আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করে থাকে। তবে আজকে তারা কিন্তু বেশ কয়েকটি দাবি নিয়ে তাদের এই কর্মসূচি ঘোষণা করেছিল, যেখানে পরীক্ষা 1 মাস পেছাতে হবে এবং সকল পরীক্ষার মধ্যে 3 থেকে 4 দিন আসলে বন্ধ থাকতে হবে, নতুবা তারা সকল এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করার ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। এবং এই রকম যখন ঘোষণা, তখন তাদেরকে যৌক্তিকতার বিষয় তারা কিন্তু উপস্থাপন করেছে। তারা এই আন্দোলনের যৌক্তিকতা হিসেবে তারা তুলে ধরেছে রোজার মাসে রোজা রেখে ভালোভাবে আসলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি, সে কারণে তারা এসএসসি পরীক্ষা পেছানোর দাবি তুলেছে। এছাড়া এই 1 মাস সময় দিলে বা ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব এসএসসি পরীক্ষার, নতুবা আসলে এসএসসি পরীক্ষার ভালো করে প্রস্তুতি নেওয়া সম্ভব না বলে কিন্তু তারা দাবি তুলেছে। আপনারা জেনে থাকবেন যে সকাল 10টা থেকে 10:30 থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা আসলে তাদের কাউকেই, কোনো শিক্ষার্থীকে আসলে আমরা সেই শহীদ মিনারে আসতে লক্ষ্য করিনি। এবং কেবলমাত্র আন্দোলনের ঘোষণা দিলেও ভিতরে নিরাপত্তা কর্মীরা ছাড়া কাউকে কিন্তু আমরা আসলে আমরা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করেছি একজন আন্দোলনের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। আপনাদের এখানে কি সকাল থেকে কাউকে লক্ষ্য করেছেন কিনা? আপনাদের এখানে বললাম যে শিক্ষার্থীর আন্দোলনের ঘোষণা দিয়েছিল, আপনাদের এখানে কি কাউকে দেখেছেন সকাল থেকে? বুঝিনি, কি বলেছেন? আমাদের এখানে কোনো লোক আসে নাই আন্দোলনে। কাউকে অবস্থান করতে আপনারা দেখেননি? কাউকে দেখিনি। আপনারা কয়টা থেকে আছেন এখানে? আমরা আসছি 12টা থেকে। এর আগে এক পার্টি ছিল আমাদের 4টা থেকে 12টা। কখনই তাহলে আসেনি? তাহলে কখনই আসে না। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা বলছে কোনো ধরনের শিক্ষার্থী কিংবা কেউই কিন্তু আসলে এই ঢাকা বোর্ডের সামনে আসলে আসেনি, যদিও বা তারা কর্মসূচি ঘোষণা করেছে যে ঢাকা বোর্ডের সামনে, সকল শিক্ষা বোর্ডের সামনে আসলে এসএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেবে। যদি না পরীক্ষা পেছানো হয় তাহলে তারা অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবেন। এবং যদিও আপনারা জেনে থাকবেন সরকারি ছুটি চলছে, ঈদ উল ফিতরের ছুটি চলছে, যে ছুটিতে সরকারি শিক্ষা বোর্ড থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানই মূলত কিন্তু ছুটির আওতায় বন্ধ রয়েছে এখনো। তারই মধ্যে তারা কর্মসূচি ঘোষণা করেছে অসহযোগ আন্দোলনের এবং সকল শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তাদের অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল। যদিও বা কর্মসূচি ঘোষণা দিয়ে কেবলমাত্র তারা এরপর তাদের কাউকে আসলে মাঠে কিংবা আন্দোলনের কাউকে কোনো জায়গায় কিন্তু তাদের অবস্থান লক্ষ্য করা যায়নি। এবং তাদের যে পাঠানো বিজ্ঞপ্তিটি রয়েছিল সেই বিজ্ঞপ্তিটি যদি আমরা আপনাদের একটু পড়িয়ে শোনাতে চাই। আগামী 3 এপ্রিল বৃহস্পতিবার হতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ঢাকা বোর্ড সহ সারা দেশের এসএসসি পরীক্ষার্থীরা। দাবি না মানা হলে পরীক্ষায় অংশগ্রহণ করা হবে না, এমনভাবে কিন্তু তারা আসলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল। এছাড়া ঢাকা সহ সারা দেশের সকল স্কুলের পরীক্ষার্থীদের উক্ত আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিল তারা। এছাড়া আন্দোলনের সময় হিসেবে তারা উল্লেখ করেছে তাদের যে পাঠানো বিবৃতি, সেখানে বলা হয়েছিল সকাল 10:30-টার মধ্যে সবাই অংশগ্রহণ করবে এবং 11টায় আন্দোলন শুরু হবে, যা চলবে 5টা পর্যন্ত। এছাড়া আন্দোলনের স্থান হিসেবে তারা কিন্তু বলেছিল কেন্দ্রীয় শহীদ মিনার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের সামনেগুলোতেও কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো কিন্তু তারা অব্যাহত রাখবে, এমনকি কিন্তু তাদের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল। এবং সেই দুটি দাবি তারা উল্লেখ করেছিল, যে দুটি দাবির মধ্যে রয়েছে
পরীক্ষা 1 মাস পেছাতে হবে এবং সকল পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ থাকতে হবে, গ্যাপ থাকতে হবে। এটি কিন্তু তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। এছাড়া দাবির যৌক্তিকতা হিসেবে তারা তুলে ধরেছিল রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি দেওয়া আসলে সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না, তাই 1 মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। এই দাবিটিও তারা কিন্তু যৌক্তিকতা হিসেবে তারা তুলে ধরেছে। এছাড়া গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব না। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রেও দূরে, তাই প্রত্যেক পরীক্ষায় 3 থেকে 4 দিন বন্ধ দিতে হবে। এই দাবিগুলো তুলে কিন্তু তারা আসলে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। তবে আন্দোলনের ঘোষণা দিয়ে যেন তারা দায় সেরেছে। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে আসলে ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে শহীদ মিনার, শিক্ষাভবন, কোথাও কিন্তু তাদের আসলে ছিটে ফুটাও তাদের লক্ষ্য করা যায়নি। এবং আপনারা নিজ কানে নিজেরাই দেখেছেন এবং শুনেছেন ঢাকা বোর্ডের সামনে থাকা নিরাপত্তা কর্মীরা কিন্তু বলেছে কাউকে আসলে কোনো ধরনের শিক্ষার্থী কিংবা কারোরই অবস্থান কিন্তু আসলে ঢাকা বোর্ডের সামনে অবস্থান নিতে লক্ষ্য করা যায়নি। দর্শক, এই ছিল দেশমাতর লাইভে, এবং পরবর্তী আপডেট পেতে দেশমাতরের সঙ্গে থাকুন। এবং এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন যে খবর, তারা ঘোষণা দিয়ে না থাকার খবর এবং এরপরও যদি তারা যুক্ত হয় সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশমাতরের সঙ্গেই থাকুন।